কথা বলা লাগবে। বেনামাজি বলতে 1000 টাকা, তুই 40 টাকা খরচ করছো, আরো 10 টাকা খিলেবি, কি হবি? কি কথা? কথা কিছু না ভাই, অজু করা লাগবে। এতদিন নামাজের কথা বলতেই তুমি যে গরম, এই মাঘ মাসে অজুর কথা কয়া দেবি কন? নামাজের কথা শুনলি গরম, শীতের মধ্যে অজুর কথা শুনলি তারও বলতে যে শুধু অজু কেন, দরকার হলে গোসল করা লাগলেও করব। আজকে তুই যা বলবি তাই শুনবো। এবার অজু করার পরে বেনামাজিকে আল্লাহর ঘরের কাছে এসে বলতে, ভাইজান এই ঘরের মধ্যে ঢুকতে গেলে নিজের ইচ্ছা মতো ঢোকা চলবে না, ডান পায়ে ঢুকতে হবে। শুধু ডান পায়ে ঢুকলে হবে না, তুমি দোয়াটা না পারলে আমার সঙ্গে পড়ো, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক। এই দোয়াটা পড়ে বেনামাজিকে মসজিদে ঢুকাই নামাজে এক দৌড়ে সামনে কাতারে গিয়া বলতেছে, আল্লাহ আমার দায়িত্ব ছিল দাওয়াত দেওয়া, আর তোমার দায়িত্ব হলো হেদাত দেওয়া। আল্লাহ ডাইরেক্ট নামাজের কথা বলে কোনো কাজ হয় নাই। আজকে হেকমত নিয়ে 40 টাকা খরচ করছি, 50 টাকা খাওয়াবো নিয়তে। আমার ভাইটা মসজিদের মধ্যে ঢুকছে, আমার দায়িত্ব হলো দাওয়াত দিয়ে দিয়ে তোমার ঘর পর্যন্ত পৌঁছায় দেওয়া, আর তোমার দায়িত্ব হলো এই বেনামাজিকে আল্লাহ তুমি হেদাত দেওয়া। বান্দার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া, আর আল্লাহর দায়িত্ব হলো কি দেওয়া? কথা কন না কেন? কি দেওয়া? আমার দায়িত্ব শেষ। আমি যেভাবেই হোক তোমার বেনামাজিকে মসজিদের মধ্যে ঢুকে দিছি, আমার দায়িত্ব কিন্তু নাই। তুমি তো আমাকে ধরবে, শেষ। এখন তোমাকে দায়িত্ব দিয়ে দিলাম। কোন বান্দা এইভাবে যদি আল্লাহর দায়িত্ব দেয়, আল্লাহ বলেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আসরের নামাজ শেষ, নামাজ যে শেষ হয়ে গেছে, তখন নামাজি বেনামাজিকে বলতেছে, ভাই চ যাই, আরো 10। নামাজি কোনো কথা কয় না। নামাজি বলতেছে, ভাইজান চলো যাই, আরো 10 টাকা আছে। বেনামাজি কোনো কথা কয় না। নামাজি বলতেছে, ভাইজান কথা বলো না কেন? বেনামাজি বলতেছে, নামাজের মধ্যে এত শান্তি আমি কোনোদিন বুঝি নাই। আল্লাহ বলেছেন অসজুদু ওয়াক্তারিব, তুমি যখন সেজদা দিবা আমি আল্লাহ তখন দূরে থাকবো না, তোমার নিকটে চলে আসবো। নামাজের মধ্যে এত মধু কোনোদিন আমি বুঝতে পারি নাই ভাইজান। তুমি নামাজের কথা যখনই বলতে আমার খালি রাগ হইতো, কিন্তু আজকে সেজদা দিলাম, রুকু করলাম, আল্লাহর সঙ্গে গল্প করলাম, সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আলা বললাম, এইটা বলার পরে আমার কলিজার মধ্যে এমন একটা মহব্বত হয়ে গেছে, আমার জীবন যাবে আর কোনোদিন আমি নামাজ ছাড়ব না। একটু মনোযোগ দেন। আল্লাহ বলে, মুসা আমি ফেরাউনের সঙ্গে মারামারি করার জন্য তোরে পাঠাই নাই, তোরে পাঠাইছি দাওয়াত দেওয়ার জন্য। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাস, তাহলে ফেরাউনের জিকির উল্টা দিয়া তোর জিকির চালু কর। এবার মুসা নবী জিকির চালু করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ফেরাউন কি জিকির করতেছে? আনা রব্বুকুমুল, আর মুসা জিকির করতেছে মুসা কালিমুল্লাহ। আপনারা বলেন তো এই দুই জিকিরের মধ্যে পাওয়ার বেশি কার? বুঝাশোনা করলেন না হাত আন্দাজে করলেন? বুঝাশোনা আমি আরো সুন্দর করে আপনাকে বুঝাবো। কিন্তু আসল কি জানেন, আমি যখন এখানে আইছি মাগরিবের কিছু পরেই কিন্তু এখানে আসছি, মাগরিবের কিছু পরেই। এর আগেও কিন্তু আপনাদের এই সোহাগী ভাড়া যতবার আমি দাওয়াত নিয়েছি, এই সোহাগী ভাড়ার দাওয়াতের দিন আমি অন্য কোনো মাহফিল করি না, খুব একটা মহব্বতে আমি আগে ভাগে চলে আসি। আমার ভাইজান আপনাকে খতিব সাহেব আমাকে বললো, হুজুর 10টার মধ্যেই আপনাকে তুলে দেবো, 12টার মধ্যে। উনি কিন্তু মাইক একসময় বলেছে 12টার পরে আমাকে এলাকা তোয়াজ হবি না, বেশি রাত তোয়াজ হবি না। কননি এখন ঘড়ির দিকে তাকা দেখি 12টা বেজে গেল, ও আজের কিচ্ছু হলো না। খাদিজা নবীর হাত ধরে বসে আছে। কোন আমলের কারণে আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিলে না বলা পর্যন্ত হাতেই ছাড়বি না। জোরে কর কথা, ঠিক? আচ্ছা ওই জায়গা থুয়ে যাওয়া যাবে? মায়েরা খালি গাল মুখ ফুলে আছে, কেরে হুজুর কোন জায়গা থুয়ে দেবে? পানি লাগবি না তো, বাপ মরলে কান্দে না, আড়া মরলে কান্দে, এরকম মরদ আছে না? জোরে কর।
বাপ মরলে আর মনের মধ্যে ভূত হচ্ছে, মানুষ বুড়া হলে তো মরবি, কিন্তু গরু মরতে আর বোঝে না। ভাই রে কান্দা কান্দে, যে কথাগুলো বলতেছে এই কথাগুলো আমল করেন, এমনি চোখে পানি আসবে। ধরে কন ঠিক কেন, একটু আমলের মধ্যে নিয়ে আসেন, দেখেন কি হলো। এই বয়সে কান বেরচাচ্ছেন, তার মুখে দাড়ি থন ফিরে দেন ইনশাল্লাহ। আমাকে মেয়ে বলতে, হুজুর আমার স্বামী এত সুন্দর, স্বামী নিয়ে যখন বাইরে যাই রাস্তার মেয়েরা খেলে আমার স্বামীর দিকে বারবার তাকায়, বারবার তাকায়। হুজুর এমন কোনো দোয়া আছে যে দোয়া পড়লে আমল করলে আমার স্বামীর দিকে কোনো মেয়ে তাকাবে না? আমার বউ থাকতে অন্য কোনো মেয়ে আমার স্বামীর দিকে তাকালে আর কলজা জলে হুজুর। তখন আমি করলাম, মা একটা আমল আছে, সে আমি হলো তোমার স্বামীকে চাচা বানাও। যেই কছি চাচা বানাও, এই বানাও শব্দটা ঠিক মতো শুনবার পাই। হুজুর আপনি আলেম হয় কি বলেন? আমি করলাম, পাগলি তো চাচা কবার করি, তো বানাবার কছি। এই হাত পাও ধরে, বুঝলেন, হাত পাও ধরে আর স্বামী আস্তে আস্তে দাড়ি রাখাইছে, এখন দাড়ি 4 আঙ্গুল হয়ে গেছে। ওই একদিন মোবাইল করে বলতে, হুজুর এই আমল করার পরে আমার স্বামীকে নিয়ে যখন রাস্তা দিয়ে যাই একটা মেয়েও আমার স্বামীর দিকে তাকায় না, যদি কে ভুল করে তাকায় বলে চাচা আসসালামু আলাইকুম। তা আমার সামনে আমার স্বামী যখন চাচা কয় আমার কিচ্ছু হয় না হুজুর। চিন্তা করছেন? ওর স্বামী দাঁড়িয়ে রাখার পর একদিন আমার মোবাইল করে বলতে, হুজুর আমার বউটা আমার হাত পাও ধরে দাঁড়িয়ে রাখাইছে, ওই নবীর সুন্নত দাঁড়িয়ে রাখার পরে আমি আর নামাজ ছাড়া থাকতে পারি না, আমি নামাজি হয়ে গেলাম। এক আলেম আমারে কইল, নবীর সুন্নত দাঁড়িয়ে যদি তুমি গুরুত্ব বুঝবার চাও তাহলে এশার নামাজের পরে 41 বার এই দরুদটা আমল করো। এই দরুদের আমল করলে তোমার দাঁড়িয়ে আর নবীর দরুদ একত্র হবে। একত্র হয়ে স্বপ্নে দেখি ওই দয়ার নবী আমার ভাঙ্গা বাড়িতে আল্লাহ হাজির করে দিয়েছে। কোন দরুদ শুনবেন? কোন দরুদ? দরুদ বহুত, কিন্তু সংক্ষিপ্ত একটা দরুদ আছে, যখনই নবীর নাম শুনবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সবচাইতে দামি দরুদ যেই দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি, ওটা কিন্তু দরুদে ইব্রাহিম না, এটা হলো নামাজের দরুদ। জোরে কোন কিসের দরুদ? হাদিস শরীফ খুঁজে আজ পর্যন্ত আমি পাইনি ওই দরুদের নাম ইব্রাহিম নাই, কিন্তু হাত আন্দাজে কয়, কে যে কয় আল্লাহ জানে। যদি দরুদের নাম হয় তাহলে দরুদে মুহাম্মাদি হওয়া লাগবে, কারণ আগে নবীর কথা আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। তারপরে কি আছে? তারপরে ইব্রাহিমের কথা আছে, আগে আমাদের নবীর কথা আছে। একটু মনোযোগ দেন, এছাড়াও দরুদ আছে, জাযাকাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি। এরকম বহু দরুদ আছে, কিন্তু সংক্ষিপ্ত দরুদ আর দরুদ ইব্রাহিমের আমল করেন ইনশাআল্লাহ, নবীর সুন্নত আমল করেন। আপনি মদিনায় যাবার না পারলে কি হবে? আল্লাহ মদিনার নবীকে আপনার বাড়িতে পৌঁছায়া দিবে। তখন দেখবেন সামান্য জাহান্নামের কথা শুনলে চোখের মধ্যে পানি আসবে, জান্নাতের কথা শুনলে মন আনন্দ পাবে। পানি আনার জন্য কোনো ওয়াজ করা লাগবে না, ক্ষণে ক্ষণে আপনার চোখের মধ্যে পানি আসবে। জোরে বলেন কথা ঠিক? এখন আসেন, আল্লাহ নবী বললেন, খাদিজা ও খাদিজা, কোন আমলের কারণে আল্লাহ আপনাকে বাদ দিয়া ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল? যদি শুনতে চান তাহলে আপনাকে আমি 2টা প্রশ্ন করব। 1 নম্বর প্রশ্ন হলো, খাদিজা আপনি বলেন তো কত বছর বয়সে আপনি ঈমান গ্রহণ করেছেন? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি যখন ঈমান গ্রহণ করেছি তখন আমার বয়স হলো 55 বছর। আল্লাহ নবী বলেন, খাদিজা ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ঈমান গ্রহণ করার আগে আমি কাফের ছিলাম। আল্লাহ রাসূল বলে, খাদিজা আপনার জীবনের 55 বছর আপনি কুপুরে হালে কাটাইছেন, এখন বলেন তো ফাতেমা কত বছর বয়সে ঈমান গ্রহণ করেছে? খাদিজা বলতেছে, জান্নাতি জান্নাতি, আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্ম নিয়েছে। ও খাদিজা, 1 নম্বর আপনি ঠকে গেলেন।
আপনি 55 বছর কুফরি হালে জীবন কাটাইছেন, আর ফাতেমা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মগ্রহণ করেছে। এখন হলো আমার 2 নম্বর প্রশ্ন, খাদিজা আপনি বলেন তো আপনার দাঁতের সাইজ কেমন, আপনার মুখের সাইজ কেমন, আপনার নাকের সাইজ কেমন, আপনার গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা বলে, রাসূলুল্লাহ 40 বছর বয়সে যখন আপনাকে আমি স্বামী হিসেবে গ্রহণ করলাম, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী আমি ছিলাম। এই ধনবতী হওয়ার পিছনে কারণ হলো আমার অনেকগুলো ব্যবসা ছিল। এই ব্যবসা চালাইতে গিয়ে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন করতে হয়েছে। আমি খাদিজার নাকের সাইজ কেমন, আমার মুখের সাইজ কেমন, আমার দাঁতের সাইজ কেমন, এটা দুনিয়ার বহু পুরুষ বলতে পারে। ওগো আল্লাহর নবী, হাজার হাজার পুরুষ মানুষ খাদিজাকে চিনে জানে। রাসূল বলে, খাদিজা এখন আপনার কাছে আমার প্রশ্ন হলো, আপনার পেটের মেয়ে ফাতেমার নাকের সাইজ কেমন, মুখের সাইজ কেমন, দাঁতের সাইজ কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা বলতে যে পর্দা নিশি, আমার ফাতেমা পর্দার মধ্যে জন্ম নিয়েছে। জন্ম নেওয়ার সময় আমি মা দেখেছি ফাতেমা 2টা হাত তার ইজ্জত ঢেকে দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়েছে। রাসূল বলে, খাদিজা শুধু ফাতেমা পর্দা নিয়ে জন্মগ্রহণ করে নাই, তুমি মা হিসাবে দেখেছো ফাতেমা পর্দা নিয়ে জন্মগ্রহণ করেছে। আর আমি নবী হিসাবে বলতেছি, ফাতেমা পর্দার মধ্যে বড় হবে। শুধু পর্দার মধ্যে বড় হবে না, একদিন গভীর রাত্রে ফাতেমা পর্দার মধ্যে দুনিয়া থেকে বিদায় নিবে। ফাতেমা যখন পর্দার ভিতর দুনিয়া থেকে বিদায় নিবে, ওই সময় ফাতেমার কোনো জানাজা হবে না, ফাতেমার লাশটা কোনো খাটনিতেও তোলা চলবে না। ওই ফাতেমার লাশটা কাঁধে করে নিয়ে হযরত আলী জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে। ওই বাতি বরাবর ফাতেমাকে দাফন করার পর হযরত আলী গভীর রাত্রে আল্লাহকে বলবে, আল্লাহ আমার ঘরের বউ ফাতেমা এমন পর্দা নিশি ছিল, রাতের বেলা দুনিয়া থেকে বিদায় নিল, আবার রাতের বেলা তাকে দাফন করা হলো। আল্লাহ ফাতেমাকে তুমি পর্দা কবুল করে নাও। এই দোয়া করার পরে তাকে দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিচ্ছে, সেই নতুন কবর আর নাই। হযরত আলী গোটা জান্নাতুল বাকি দৌড়ায় বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলে, আলী রে, ফাতেমা পর্দা নিশি। আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। লিল্লাহে তাকবীর। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, মা কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে? আল্লাহ নবীর 2টা প্রশ্নের মধ্যেই কিন্তু উত্তর হয়ে গেছে। এখন চলে আসেন, আমরা মুসলমান না হয়ে দুনিয়া থেকেও বিদায় নেবার সবাই হাত তুলেছি, জোরে কোন ঠিক কিনা ভাই? এখন মুসলমান হয়ে বিদায় নেবার চাইলে আল্লাহর ঘর মসজিদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আপনাকে মসজিদের দেওয়াল আমাকে দেখালো যে হুজুর এই সাইডে কোনা ফেটে গেছে, এখন মসজিদ নতুন করে নির্মাণ করতে গেলে সিমেন্ট লাগবে। আমি এখানে আল্লাহর বান্দাদের কাছে 100টা বস্তা সিমেন্ট চাই। এতগুলো আল্লাহর বান্দা, 1 বস্তা, 2 বস্তা, 5 বস্তা। আল্লাহর সঙ্গে সম্পর্ক মুসলমান যদি মরতে চাই, আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করার দরকার আছে না নাই? জোরখান আছে না নাই? আল্লাহর কোন বান্দা 10 বস্তা সিমেন্ট দিবেন, 5 বস্তা সিমেন্ট দিবেন, 1-2 বস্তা করে দিবেন? এই ভাই দেখেন ওয়াজ শুনে আল্লাহ তাকে তাসির করছে। কয় বস্তা ভাই? এই কত রে? বাড়ি সর ভানুডাঙ্গার নাম কি? সাইফুল ইসলাম 1 বস্তা সিমেন্ট করছে দান। আল্লাহ দানকে কবুল কর, আল্লাহুম্মা আমিন। সামনে বসার বরকত দেখছেন, কি নাম? মোহাম্মদ জিল হক, বাড়ি সোহাগী পাড়ার জিল হক 2 বস্তা সিমেন্ট করছে দান। আল্লাহ তা এ পিছন থেকে উঠে কারে আশ্চর্য ধনের কথা রে, এরা কি মসজিদের বিরুদ্ধে না পক্ষে? ঘর ফাটে গেছে, নিজের বাড়ি তো সাইজ করছে, আল্লাহর ঘর ফাটন ধরছে। ভূমিকম্প হবে, ভূমিকম্প হবে, চিন্তা করেন না। মসজিদ নির্মাণ করা লাগবে ভাই জান। 3 বস্তা হয়ে গেছে, 100 বস্তার মধ্যে 3 বস্তা 2 দিন আল্লাহর বান্দা দিছে। কোন আল্লাহর বান্দা? হাত তোলেন, তাদের তোলেন। কয় বস্তা? কি নাম বাবা? লিল্লাহে তাকবীর। নজরুল ইসলাম 5 বস্তা সিমেন্ট করবে দান। আল্লাহ নজরুলের দানকে আল্লাহ কবুল কর, আল্লাহুম্মা আমিন। কি নাম? ছোট্ট 1.5 মাসের বাচ্চা ফাতেমা। ফাতেমার ওয়াজি হচ্ছে, আল্লাহ সেই ফাতেমার নামে নাম ছোট্ট মানুষ 500 টাকা দান করেছে 1.5 মাসের বাচ্চার জন্যে। আল্লাহ দানকে কবুল করেন। বাবু 2 বস্তা সিমেন্ট করবে দান। বাবুর দানকে আল্লাহ কবুল করেন। 5, 2 7 আর 3 10 হয়ে গেছে। দেখছেন 1 মিনিটই হয়নি, 1 মিনিটের মধ্যে 10 বস্তা হয়ে গেছে।